গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এর আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের ক্লাবে পুজো হচ্ছিলো আর আমরা সবাই মিলে খেতে গেছিলাম। তো সবাই বলতে আমার বোন, ভাই, বোনের ছেলে, বোনের বর আর মা, বোনের ননদ ছিল, আর একজন ছিল। তো সবাই মিলে আমরা মোটামুটি খেতে গেছিলাম। তো খেয়ে আস্তে আস্তে মোটামুটি বিকেল হয়ে গেছিলো। তো আমার বোনের বর ও সবার জন্য ফুচকা নিয়ে এসেছিলো। তাই জন্য আমরা সবাই মিলে বাইরে এসেছি ফুচকা খাবো বলে। মানে খড়ের গাদা ছিল, খড়ের গাদার উপরে ফুচকা খাচ্ছি, যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। এই ভিডিওটা তো বেশ কয়েকদিন আগের ভিডিও, মানে অনেক দিন আগের ভিডিও। আমাদের তখন ক্লাবে পুজো হচ্ছিলো, তখন এই বর্ষাকালটা ছিল না, মানে জল টল চারিদিকে এতটা ছিল না, প্রচণ্ড গরম ছিল। তো এই জন্য আমরা বাইরে মানে মজা করে আমেজ করে ফুচকা খাবো বলে বাইরে এসেছিলাম। আর পাশের বাড়ি একটা দাদাও ছিল, সবাইকে মোটামুটি ফুচকা টুচকা দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম। কি বলবো, বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা। একসাথে তো সব সময় হই না আমরা, আর যখন একসাথে হই তখন এরকম মজ মস্তি করে একটু সময়টা কাটে। তো যাই হোক, এই যে এক এক করে সবাইকে দিচ্ছি, আমার মাকেও দিচ্ছিলাম। এদিকে বকা জোকা হাসি, মানে খুব মজ মস্তি করে কাটছিল। কেননা আমার এমনিই সারাদিন মানে কি বলবো একা একা কাটে, আর যখন কেউ আসে না খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই সন্ধ্যার মুখে মুখে আমি আবার চলে গেছিলাম। মানে সারাদিন এখন ক্লাবে পুজো, মানে এখন সব সময়ের জন্য যখন তখন ক্লাবে চলে যাব। তো খেলা হচ্ছিল, মানে এটা খেলা বিকাল থেকেই হচ্ছিল, কিন্তু বড়দের খেলাই সন্ধ্যার দিকে হচ্ছিলো বলে সন্ধ্যার দিকেই গেছি। তো বোনের ছেলেকে ঘুম টুম পাড়িয়ে তারপরে গেছি। এই দেখো, এখানে হচ্ছে বল পাসিং খেলা। তো অনেক জন আছে, মানে হিসেব করার মানে বলে বোঝাতে পারবো না। দেখো, আর ফার্স্ট রাউন্ডে জানো তো আমি হেরে গেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ। আমি ভেবেছিলাম হেরে যাব, কিন্তু ফার্স্ট রাউন্ডে যে হেরে যাব সেটা ভাবিনি। তো যাই হোক, তারপরে খেলা হচ্ছিল ওই কাছি টানা। তো এখানে তো আমি নেই, আমাকে তো অ্যালাউ করবে না। তাও বলেছিল আনম্যারিডদের আলাদাভাবে হবে, মানে পরের দিন, সেটা কিন্তু আর হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু আমার বোনেও নাম দিয়েছে। তো যাই হোক, যে যার পজিশান নিয়ে একদম রেডি। তো সত্যি কথা বলতে আমার বোনেদের যেটা দল ছিল সেই দলটাই হেরে গেছে। তো যাই হোক, আমি তো খুব মজা নিচ্ছিলাম, যাই বলো না কেন। খেলতে পারিনি, আমার গায়েও শক্তি নেই, আর জীবনে আমাকে খেলার নাম দিলেও আমি পারি না। সত্যি কথা বলছি, খেলাধুলাতে আমি এক্সপার্ট নই, মানে কোনো খেলাতেই না। এগুলো তো আমার কোনো খেলাতে হয় না। যাই হোক, সবাই মিলে খেলায় নাম দেয় বলে আমার নিজেদের ক্লাবে একটু খেলাধুলা করতে যাই, না হলে অন্য কোথাও সেইভাবে নাম টাম দেই না। আর লজ্জাও লাগে, কারণ আমি এমনিই হেরে যাই, আর হেরে গেলে কি খেলা করতে ভালো লাগে কেউ বলো তো? তো এই জন্য নাম টাম দেই না। যাই হোক, তারপর আবার ফার্স্ট চান্সে একটা কী গণ্ডগোল হয়েছিল। যাই হোক, সেকেন্ড চান্সেও আমার বোনরা হেরে গেল। তো কিছু আর বলার নেই। তো সেই দিনের মতো পাটটার চুকিয়ে চলে এসেছিলাম। তারপরের দিন আবার বিকালবেলা ভিডিওটা শুরু করেছে, ওইখানে দাদার ছেলে মেয়ে আসছে। তো আজকে হচ্ছে আমাদের ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা সমস্ত পাড়ার সমস্ত ছেলে মেয়েরা, ওই দেখো দাদার ছেলে গিটার নিয়ে নাচবে। আমার ভিডিওটা দেখে একটু রঙ্গ তামাশা করছে। যাই হোক, ওই গিটার নিয়ে নাচবে। আমার দাদার মেয়েও আছে। তো এদের কিন্তু অনুষ্ঠান কিন্তু কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর যাই হোক, আমাকে বললো চলো পিসিমণি কয়েকটা ফটো টটো তুলে দাও। এই জন্য চশমা টশমা পরে নিল, টুপি পরে নিল। এই দেখো, আমাকে এবার পোজ দেওয়া শুরু করেছে। তো যাই হোক, এখানে দাদার ছেলে মেয়ে টেলে নাচছে। তো গানগুলো মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। তো যাই হোক, পাড়ার ছেলেমেয়েদের অনুষ্ঠান দেখতে আমার তো ভীষণই ভালো লাগে। এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান পছন্দ করি না। এই দেখো আমার দাদার ছেলে, ওই দেখো কীভাবে নাচছে। আর এই যে মানে এই যে গানটায় যে অভিনয়টা করেছিল না, এতটা মানে কি বলবো হই হুল্লোড় হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আমার এতটাও পছন্দ হয় না। আমার কোনো অনুষ্ঠানই পছন্দ হয় না। আমি যাই জাস্ট ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে, একটু খাওয়া দাওয়া না জিনিস কেনাকাটা করে ঠিক মতো চলে আসি। তো অনুষ্ঠান দেখতে আমার মোটে ভালো লাগে না। তাই যখন বাচ্চা মানে পাড়ার বাচ্চারা যখন চেনা পরিচয় কেউ, বা পাড়ার বাচ্চারা যখন মানে নাচ অভিনয় করে না, আমার খুব ভালো লাগে দেখতে। আমি প্রথম থেকে শেষ অবধি এই ক্লাবের এই একটা দিনে আমি প্রথম থেকে শেষ অবধি অনুষ্ঠানটা দেখেছিলাম। নাটকটা ছিল শেষে, ওইটা দেখিনি। তাই ওই দেখো আমার বোনের ছেলেও খুব ভালোভাবে দেখছে আমার দাদার ছেলের অনুষ্ঠানটা। ও তো কন্টিনিউ একের পর এক অনুষ্ঠানে অভিনয় করেই চলেছে। ওই দেখো, ওই যে অভিনয় করছে আমার দাদার ছেলে শানু। তো যাই হোক, ডাক নাম কিন্তু শানু। এখানে দাদার মেয়েটা আছে, কারণ বুঝতে পারবে না, আমি নিজেও চিনতে পারছি না। যাই হোক, সবাই এক এক করে অনুষ্ঠানগুলো হচ্ছিলো, আমার তো ভীষণই ভালো লাগছিলো। তো এবার না অনেক দিন, এটা তো 4 দিনে অনুষ্ঠানটা পড়েছে। তো 4 দিনে না, সরি হ্যাঁ 4 দিনে। আগের দিন খাওয়া ছিল 3 দিনে, আর আজকে এটা 4 দিনে পড়েছে। তো শেষের মুহূর্তে এটা লাস্ট
মানে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর এখানে কিন্তু আমার দাদার ছেলে নাচছিল, দেখো সামনে যে জামাটা পরেছে সাদা জামাটা, ওটাই হচ্ছে আমার দাদার ছেলে। আর যাই হোক পাড়ার সমস্ত ছেলেমেয়েদের অনুষ্ঠান দেখতে কার না ভালো লাগে বলো। চেনা পরিচয় যদি কেউ নাচে, কেউ অনুষ্ঠান করে, কিভাবে করছে, কিভাবে নাচছে, কিভাবে কি ভঙ্গি করছে, আমার না এইসব বিশেষ করে এইগুলো দেখে আর খুব ভালো লাগে। তো যাই হোক চলো গাইস, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।